আসসালামু আলাইকুম। ওয়েলকাম সবাইকে। আজ আমরা দেখব ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং এ ইমেইল সিগনেচার যে জবটা আসে, এই জবটা কিভাবে প্রপার ওয়েতে করতে হয়, আমরা সেই পুরো প্রসেসটা আমরা দেখব। চলুন তাহলে শুরু করি। তো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে এখানে ক্রিয়েট অ্যান্ড অ্যাড এ কাস্টমাইজ ইমেইল সিগনেচার। এই ইমেইল সিগনেচারটা কাস্টমাইজ ভাবে আপনাকে করতে বলেছে। কি করতে বলেছে সেই প্রসেসটা এখানে দেওয়া আছে। তো এখানে বলেছে ইন্টারপ্রেট অ্যান্ড প্র্যাকটিস ইমেইল মার্কেটিং। ইনস্ট্রাকশনে কি বলেছে? ইউ আর আ ওয়েবসাইট ডেভেলপার অ্যান্ড ইউ আর প্রোভাইডিং ওয়েব ডিজাইন সার্ভিস। নাও ক্রিয়েট ইউর অন ইমেজ সিগনেচার উইথ ইউর নেম। নেম দিতে হবে, ইউর ইমেজ অর্থাৎ আমার নিজের ছবি দিতে হবে। দেন হচ্ছে ডেজিগনেশন, অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ, স্কাইপ, মোবাইল নাম্বার, ওয়েবসাইট লিঙ্ক অ্যান্ড 3 সোশ্যাল লিঙ্কস, ফেসবুক, লিঙ্কডইন এবং হচ্ছে ইউটিউব। আফটার কমপ্লিট সেন্ড আ মেইল টু দ্য অ্যাসেসরস ইমেইল অ্যাড্রেস। আমরা এই যে ইমেইল সিগনেচারটা করব, আমরা আজ দেখব কিভাবে প্রফেশনাল ওয়েতে আপনি করতে পারবেন। ঠিক আছে? অ্যান্ড হচ্ছে ওয়ার্ক প্রসিডিউরস এর কিছু বলছে, জব স্পেসিফিকেশন বলছে। আমরা এই অনুযায়ী আমরা কাজগুলো করব। আমরা যে টুলস গুলো ইউজ করতে পারবো সেটা হচ্ছে জিমেইল, মেইলচিপ, ইমেইল সিগনেচার টুলস, যেকোনো টুলস হলেই হবে। দেন হচ্ছে চ্যাট জিটিপি আমরা ইউজ করতে পারবো। ওকে, লেটস স্টার্ট। আমরা আমরা এখানে এসে আমরা গুগলে আমরা লিখব যে ইমেইল সিগনেচার। ইমেইল সিগনেচার লিখে আমরা সার্চ করব। করার পর আমরা অনেকগুলো অপশনগুলো পাবো। এই অপশনগুলোর মাঝে এই যে সাইটগুলো আছে, এগুলো সব সাইট দিয়ে কিন্তু ইমেইল সিগনেচার করা যায়। বাট আমরা আজ কিছু সাইটগুলো দেখব যে সাইটগুলোতে আমরা সবগুলো সোশ্যাল মিডিয়া পাওয়া যায়। এখানে যে সাইটগুলো আমরা দেখতে পাচ্ছি, এইখানে আমি যদি এখানে এটা ক্লিক করি, দেন হচ্ছে HubSpot ক্লিক করি, এই দুইটাই আমরা ক্লিক করি। তো এখানে আমরা এই সাইটে এসে আমরা একটু নিচে এসে দেখতে পাবো যে এই যে এখানে দেখতে পাচ্ছি। তো এই যে আমরা একটু খেয়াল করলে দেখতে পাবো যে এখানে যে সোশ্যাল মিডিয়া যে আইকন গুলো আছে, এই আইকন গুলো আমরা এখানে নিয়ে আসতে বলেছে। অনেকগুলো সোশ্যাল আইকনের কথা বলে যেগুলো সব সাইটে কিন্তু পাওয়া যায় না। এজন্য আমরা এমন কোনো সাইট বেছে নিব যেখানে মানে সব ধরনের সোশ্যাল মিডিয়া গুলো পাওয়া যাবে। এই যে এখানে যে আছে, এখানে সোশ্যাল মিডিয়া গুলো আমাদের পাওয়া যায় না কিন্তু সবকিছুই। এজন্য আমি এই সাইটে কাজ করব না। এখানে আমরা যদি একটু আসি, সোশ্যাল মিডিয়াতে চলে আসি। এগুলো যখন আপনি একটা ইমেইল সিগনেচার করতে পারবেন, তখন যেকোনো সাইটে গিয়ে আপনি নিজের মতো করে করতে পারবেন। ঠিক আছে? সোশ্যাল মিডিয়াতে ক্লিক করলে এখানে দেখেন, এখানে Facebook, X, Twitter যেটা দেওয়া আছে, অ্যান্ড এখানে YouTube দেওয়া আছে কিনা একটু খেয়াল করি। YouTube দেওয়া আছে, তারপর WhatsApp দেওয়া আছে, আরো অনেক কিছু দেওয়া আছে। বাট আরো অনেক ধরনের সোশ্যাল মিডিয়া আছে যেগুলো এখানে নেই। ঠিক আছে? আপনার যদি এর মধ্যে থেকে যায় তাহলে এই সাইট থেকে আপনি এখানে ইজিলি করতে পারবেন। তারপর এখান থেকে আমরা HubSpot এ যদি আসি, HubSpot টা হচ্ছে মোস্ট অফ দ্যা ইম্পোর্টেন্ট। এটাও কিন্তু খুবই ভালো পাওয়া যায়। বাট এখানে হচ্ছে আমরা যদি প্রিমিয়াম এ যাই তখন আরো ভালো পাই। এখানে ক্রিয়েট মাই সিগনেচার এখানে ক্লিক করার পর এরকম অপশন আসবে। আসার পরে একটু নিচে আসি আমরা। আসার পরে এখানে দেখতে পাচ্ছি যে সোশ্যাল লিঙ্ক। এখানে LinkedIn, Facebook, Instagram, X যেটা Twitter অ্যান্ড হচ্ছে WhatsApp। বাট এখানে আমাদের যেগুলো বলেছে সেগুলো যদি থাকে তাহলে আমরা এখানে ইউজ করব, আর না হলে আমরা করব না। Facebook, LinkedIn, YouTube, আমাদের Facebook, LinkedIn এখানে আছে কিনা? হ্যাঁ, LinkedIn আছে, এগুলো আছে। তো এখানে আর কিন্তু সোশ্যাল মিডিয়া নাই। বাট অনেক সময় অনেক ধরনের সোশ্যাল মিডিয়া বলে। আপনি এখান থেকেও করতে পারবেন ইজিলিতে। ঠিক আছে? আমি এখন এই যে SI সিগনেচার gnatu.re যেটা আছে, এখানে আমরা সবকিছুই পাবো। এজন্য আমরা এখানে করে দেখাবো। আমি যদি এখানে আপনি যদি এই ভিডিও দেখে এইটা কাজ করতে পারেন, তাহলে যেকোনো সাইট থেকে আপনি করতে পারবেন। তো আপনারা এই সাইটের নাম লিখে সার্চ করে দেন, এখানে আসার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর আমরা এখানে ক্রিয়েট আ সিগনেচারে আমরা ক্লিক করব। আমি এগুলো কেটে দিচ্ছি, এগুলো আমার প্রয়োজন নেই। তো এখানে একটা ইন্টারফেস এইরকম পাবো আমরা। এই ইন্টারফেসের মধ্যে আমাদের মূলত এইখানে হচ্ছে কাজ। ঠিক আছে?
এখানের মধ্যে আমার কন্টাক্ট ইনফরমেশন গুলো থাকবে। তারপরে ইমেজ, আমি কি ইমেজ দিতে যাচ্ছি। দেন হচ্ছে সোশ্যাল মিডিয়া যে কি আইকন গুলো দিতে যাচ্ছি এবং ডিজাইন গুলো আমরা কি করব, এভরিথিং কিন্তু আলাদা, আলাদা সেকশনে কিন্তু সুন্দর করে দেওয়া আছে। বাট আগের গুলো সবগুলো একই সিরিয়ালে দেওয়া ছিল। এখানে আমরা অনেক কাজগুলো করতে পারবো। তো এখানে আমরা কন্টাক্টে এসে নেমের জায়গায় আমরা কি করব, আমি আমার ফুল নেমটা দেই, ইসমাইল হোসেন। এখানে আমাদের প্রশ্ন কি বলেছে যে আমার নিজের সম্পর্কে কিন্তু ইওর নেম, ইওর ইমেজ, ডেজিগনেশন, ঠিক আছে? অথবা কোনো বিজনেসের সম্পর্কে বলে সেই বিজনেস সম্পর্কে আমি একটা তথ্য দিয়ে দিব। ইওর নেম, তাহলে আমি আমার নামটা আমি দিয়ে দেই ইসমাইল হোসেন। জব টাইটেল ডিজিটাল মার্কেটার একজন, ডিপার্টমেন্ট হচ্ছে ট্রেনার দিতে পারি। তো আমরা হচ্ছে ট্রেনার লিখলাম। লেখার পরে এখানে আমরা আসি টেক আ সেলফি, ম্যাক্সিমাম 2 এমবি সাইজ কিন্তু দেওয়া আছে। এর বেশি কিন্তু আমরা দিতে পারবো না। এখানে পিক্সেলটা আমরা ছোট বড় করে দিতে পারবো। এখানে আমরা ক্লিক করি। এখানে আমাদের যেহেতু পিসিতে আমার কোনো ক্যামেরা নেই, আমরা মাই ডিভাইস থেকে আমরা নিব, ঠিক আছে? এখান থেকে আমরা প্লাস আইকনে ক্লিক করব। করার পর আমি আমার সুন্দর কোনো ছবি আমরা এখানে খুঁজে বের করব। আমি এই ছবিটা দিয়ে দিই। এখানে আমরা চাইলে একটু ক্রপ করে নিতে পারি। আমার ছবিটা সম্পূর্ণ এখানে প্রয়োজন নেই। এখানে একটু সাইজ আমার, ঐদিন তো আপনার জব করতে গেলে তখন এত কিছু করতে হবে না। জাস্ট আমি সুন্দর ক্ষেত্রে আমি এটা করছি। এটা ওকে ক্লিক করলাম। দেন হচ্ছে আমরা আপলোড করলাম। এই যে এখানে যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন এই পাশে, এই ইন্টারফেসে কিন্তু আমাদের সবকিছু এখানে দেখা যাবে যে আমি কি কাজ করছি, এখানে সবকিছু দেখতে পাবেন। তো আমরা এখানে আপলোড হোক, দেন হচ্ছে এখানে মেবি 2 এমবি প্লাস ছিল। আচ্ছা, আমরা একটু এমন ছবি নেই যেখানে 2 এমবির চেয়ে কম আছে সেটা। দেখি 5 এমবি, সো এটা আমি নিতে পারবো না। এটা আমি নিতে পারবো। সাপোজ এটা আমি নিয়ে নিলাম, দেখি এটা কেমন। এটা পারবো। এটা আমি নেই। এটা একটু আমরা সার্কেল করে রাখি, সুন্দর দেখা যাচ্ছে সার্কেলটা। ওকে, দেন হচ্ছে এটাকে আপলোড করি। সাইজ অবশ্যই 2 এমবির নিচে কিন্তু আমরা নিব। এখন আমরা এখানে দেখতে পাবো এই যে আমাদের ছবি কিন্তু এসেছে। আমরা চাইলে একটু ছবিটা একটু ছোট করেও নিতে পারি বা বড় করে নিতে পারি। আপনার যেটা ভালো মনে হয় সেই রকম করে রাখবেন। ওকে। তারপর হচ্ছে এখানে আমরা আসি কন্টাক্ট ডিটেইলস। এখানে আমরা কি দিব? আমাদের ইমেইল দিব, ফোন নাম্বার দিব। এখানে আমরা লিখব যে হচ্ছে আমার ইমেইলটা টেক্সট লেভেলটা কি? আমার ইমেইলটা সেটা পার্সোনাল অথবা এটা বিজনেস কিনা, ঠিক আছে? আমি আমার জবের ক্ষেত্রে যদি হয় তাহলে বিজনেস দিব। তো এখানে আমি পার্সোনাল আমি লিখতে পারি। এখানে আমি এগুলোর প্রয়োজন নেই। এটা আমার সেকেন্ডারি যদি কোনো ইমেইল হয় তাহলে এটা দিব। দেন এটাকে আমরা আইকন বাটনে ক্লিক করব। করার পর এখানে দেখবেন যে আইকন চলে আসবে। এই যে দেখেন আইকন চলে আসছে। পার্সোনাল এখানে চলে আসছে। আমি যদি পার্সোনালটা কেটে দেই তাহলে জাস্ট হচ্ছে মেইলটা থাকবে। আপনি এখানে চাইলে এটা দিতে পারেন, নাও দিতে পারেন। বাট এখানে বুঝতে পারবে যে আসলে এই মেইলটা আসলে আপনি পার্সোনাল না বিজনেসের ক্ষেত্রে। এটা জানার ক্ষেত্রে আপনি এটা দিতে পারেন। আমি পার্সোনাল দিলাম। দেন এখানে ফোন নাম্বারটা এখানে আমরা ক্লিক করি। ফোন নাম্বারটা আমি এখানে ফোন নাম্বারটা এটাও আমি হচ্ছে পার্সোনাল দিতে পারি। পার্সোনাল। ওকে। দেন হচ্ছে এখানে আমি ফোন নাম্বারটা দিলাম। এগুলোর সেকেন্ডারি আমার প্রয়োজন নেই। যদি ২ টা মেইল হয় তাহলে আপনি এটা দিতে পারেন। পার্সোনালে এটা একটু পিটা বড় হাতে দেই। ওকে। দেন হচ্ছে এখানে তো ফোন নাম্বার বলেছে। টেক্সট লেভেল এখানে না, আমার ওয়েবসাইটটা আমরা এখানে দিতে পারি। www, আর যদি বলে আমরা দিব, না হলে দেওয়ার দরকার নেই। বাট আমি এটা দিয়ে দেখাচ্ছি আরকি, যে দেখা যায় ismailhosendm.com দিলাম। এই যে দেখেন ওয়েবসাইট কিন্তু দেখা যাচ্ছে। লিংক টু ম্যাপ, আমি এখানে লিংক টু ম্যাপে আমরা ক্লিক করি। এখন আমরা অ্যাড্রেসটা দেব। ঠিক আছে, এখানে ক্লিক করি, অটো আমার নিয়ে নিচ্ছে। এই যে এখানে আমার এটার অর্গানাইজেশন এখানে আপনার লেখার দরকার নেই। যদি লেখার প্রয়োজন হয় তো দিবেন, না হলে দেওয়ার দরকার নেই। তো এখানে হচ্ছে 1205 হবে এটা। 1205। ওকে, দেন হচ্ছে আমাদের ঠিক আছে।
দেন ফুটার টেক্সট, আমরা ফুটার টেক্সটে আমরা কি চাচ্ছি, ফুটার মানে নিচে আমি যদি এখানে লিখি, দেখেন এখানে কি দেখা যায়, এই যে নিচে যদি আপনি কোনো এক্সট্রা কোনো অপশন মানে কোনো কিছু লিখতে চান বা কোনো একটা মেসেজ দিতে চান সাথে, তাহলে আপনি এখানে দিতে পারেন। এটা আমাকে বলেনি, তো এটা ফুটার সেকশন আমাকে বলেনি, আমি ফুটার সেকশন দিব না। আমি নেম দিয়েছি, ইমেজ দিয়েছি, ডেজিগনেশন দিয়েছি, অ্যাড্রেসটা দিয়েছি, হোয়াটসঅ্যাপ অ্যান্ড স্কাইপ মোবাইল নাম্বার, আমি মোবাইল নাম্বার দিয়েছি, ওয়েবসাইট লিঙ্ক দিয়েছি, অ্যান্ড হচ্ছে এই যে হোয়াটসঅ্যাপ, স্কাইপ অ্যান্ড হচ্ছে 3 সোশ্যাল মিডিয়াটা আমরা এখন দিব। তো এটা প্রথমটা কাজ শেষ। তারপর এখানে ইমেজে আসে, ইমেজে আমরা চাইলে আর একটা আমরা চুজ লোগো, এখানে আমরা ইমেজে এই লোগোটা আমরা দিতে পারি। ওই এই যে লোগোটা যে দিয়েছি, এই লোগোটা কিন্তু এখানে আমরা মাই ডিভাইসে যাই, আমি আর একটা ছবি আমি দেখাচ্ছি, যেমন এটা আমি দিয়ে দিতে পারি, এটাকে একটু সার্কেল করে নেই, একটু ছোট করে নেই, দেন এখানে দেখেন এই ইমেজটা কোথায় হচ্ছে, আমি একটা ইমেজ কিন্তু দিতে বলেছে, বলেনি যে কতগুলো ইমেজ দিতে হবে। ঠিক আছে, এই যে পাশে কিন্তু এটা কিন্তু একই জিনিসই। সো আমি যেহেতু আগে দিয়েছি, তাহলে এটার আমার কোনো প্রয়োজন নেই, এটা আমি ক্লোজ করে দিয়ে দেই। ওকে, ব্যানারটা আমাদের ইম্পর্টেন্ট, ব্যানার কিন্তু আমাকে দিতে হবে। তো ব্যানার মানে আমরা জানি যে ফেসবুকে যে সোশ্যাল মিডিয়ার যে পিছনে যেটা ব্যানার দেখা যায়, সেটা আমরা ব্যানারটা আমি একটু দেখি পাওয়া যায় কিনা। এইটা আছে, এটা আমি দিয়ে দেই, যেটা যেরকম আছে সেই রকমই দিয়ে দেই। ওকে, দেখেন আমার এখানে ব্যানারটা সুন্দর দেখা যাচ্ছে। তো ব্যানারটা চাইলে আমি একটু ছোট বড় আমরা এখানে বলে দিয়ে দিচ্ছে, ব্যানার লিঙ্কে আমরা চাইলে এখানে ব্যানার লিঙ্কও আমরা অ্যাড করতে পারি। আর কোনো প্রয়োজন নেই, এখানে সোশ্যালটা আমাদের ইম্পর্টেন্ট। এখানে সোশ্যালে ফেসবুকটা আছে, এখানে ওই দিন তো আপনার ফেসবুকে হচ্ছে লিঙ্ক খোঁজার কোনো প্রয়োজন নেই। জাস্ট আপনি এখানে কি করবেন, স্ল্যাশের পরে এখানে আপনার নাম লিখবেন, ইসমাইল হোসেন দিয়ে দিলেন, শেষ। টুইটারেও কি করবেন, দেখেন এখানে এই যে হয়ে গেল। তারপর এখানে এক্স এর জায়গায় ইসমাইল হোসেনই দিবেন, জাস্ট খালি শুধু দিবেন, হোক না হোক জাস্ট এটা ডাজন্ট ম্যাটার। বাট আমরা তো ওই দিন লিঙ্ক খুঁজে খুঁজে বের করবো না, আমরা জাস্ট এখানে দিব হয় কিনা এটা দেখবে। তো টুইটারে এখানে ইসমাইল হোসেন আমি আবার দিয়ে দিই, সেম। লিঙ্কডিনও সেম, ইসমাইল হোসেন এসিও দিয়ে দেই, এটা আমার। আর ফেসবুক এটাও এসিও আমার আমি জানি, তো আমি এখানে দিতে পারি। আপনি জানলে দিবেন, না হলে দেওয়ার দরকার নেই। পার্সোনাল এন্ড হচ্ছে কোম্পানির জন্য হলে তাহলে কোম্পানির জন্য আপনি ইউজ করতে পারেন। ঠিক আছে, জেনারেলের দরকার নেই। আমরা ইউটিউবের আমি এখানে ইসমাইল হোসেন ডিএম এটা আমি দিতে পারি, এটা আমার। তারপর হচ্ছে ইনস্টাগ্রাম, যদি এখানে ইনস্টাগ্রাম বলে তাহলে দিব, না হলে দেওয়ার দরকার নেই, বাট আমি এগুলো দেখাচ্ছি। তো ইসমাইল হোসেন, ইস ও হোসেন এসিএন 1S দেওয়া আছে, 1S। তারপর হোয়াটসঅ্যাপ, এখানে আমরা কি করব, হোয়াটসঅ্যাপে গিয়ে আমাদের জাস্ট হচ্ছে নাম্বারটা থাকবে 017036372005। ওকে, এখানে আমরা একটু খেয়াল করব যে দেখেন এইখানে আমাদের, আমি যদি এখানে কার্সার রাখি, দেখেন এই কর্নারে হচ্ছে আমার একটা লিংকের মতো ভেসে উঠবে। আমি এখানে রাখলে এই যে দেখেন facebook.com এসিও দেওয়া আছে, এইরকম সবগুলোতে ক্লিক করলে আমি যদি হোয়াটসঅ্যাপে যাই, হোয়াটসঅ্যাপে দেখাচ্ছে। তো অথবা এখানে আমার ফোন নাম থাকে অনেক সময়। আচ্ছা, এটা আমরা পরে দেখবো। এখানে দেখেন কত কত সোশ্যাল মিডিয়া আছে, এর আগের গুলো কিন্তু এত সোশ্যাল মিডিয়া ছিল না। তো আপনি এখানে চাইলে যে সোশ্যাল মিডিয়া আনকমন কোরা বললে আপনি কোরা দিতে পারেন। ঠিক আছে, এখানে স্কাইপ বলে স্কাইপেরটা দিতে পারেন। স্কাইপ বলেছে সম্ভবত, এখানে আমরা দিতে পারি। বা এটা হচ্ছে ইসমাইল হোসেন আমি দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে স্ন্যাপচ্যাট চাইলে স্ন্যাপচ্যাট দিতে পারবেন, টেলিগ্রাম দিতে পারবেন, টিকটক দিতে পারেন। দেখেন অনেক 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 আছে। এই জন্য আমি এটা দেখালাম, যেহেতু আপনি ওখানে কিন্তু নির্দিষ্ট একটা সীমার মধ্যে আছে, বাট এখানে দেখেন কত কত মানে সোশ্যাল মিডিয়া সবগুলো এখানে আছে। এই জন্য এসআইজি ন্যাটুটা আমি ইউজ করে থাকি, যেন এটা ভালো হয়। আপনারা জবের ক্ষেত্রে এটা ইউজ করবেন, তাহলে আপনার আর অন্য কিছু কোনো ট্রাই করতে হবে না। তো ওকে হলো। তারপরে এখানে ডিজাইনে আসি, আমরা ডিজাইনে ক্লিক করব। ডিজাইনে ক্লিক করার পরে এখানে আমরা যদি এটা একটু ছোট বড় আমরা চাইলে এটা করে নিতে পারবো। তার আগে আমরা লোগো পজিশন, আমরা কোথায় লোগোটা চাচ্ছি,
লেফটে না রাইটে আমি কোথায় চাচ্ছি সেটা আমি দিতে পারি। এই যে দেখেন আমার লোগোটা এই পাশে থাকবে। আপনি কোথায় দিতে চান সেটা বটম, আমি যদি নিচে চাই দেখেন নিচে দেখা যাচ্ছে। আমার না, আমার একটু উপরে লেফটে এইরকম থাকবে। হ্যাঁ, এখন সুন্দর দেখা যাচ্ছে। আর টেক্সট লেআউটটাও স্কেচ আমরা এটা যদি দেই, না কলামস আকারে দেই, কলামটা ভালো লাগতেছে না, মিনিমালটা আমার সবচেয়ে ভালো লাগতেছে। এটা আমি দিয়ে দিলাম। দেন হচ্ছে টেক্সট অ্যালাইন রাইট থেকে আমি দিলে কেমন দেখা যায় এইটা আপনি দিতে পারেন, অথবা সেন্টার থেকে আপনি দিতে পারেন। সেন্টারটা এটা মনে হচ্ছে আপনি আপনার মতো করে এটা একটু ছোট বড় করে নিতে পারেন। সাইজ আর এখানে চাইলে কালার আপনি চেঞ্জ করে দিতে পারেন। এখানে ক্লিক করবেন। ডেলিভারি ওয়েটটা এটা একটু বড়। আচ্ছা, মানে আমি এটা যদি লাইনটা যদি চান অথবা না চান তাহলে এটা 0 করে দিয়ে দিবেন। দেন এটা একটু আমরা প্লাস করে দিয়ে দিই। এটা ওকে, আমরা এখানে চাইলে কালারটা আমরা চেঞ্জ করে নিতে পারবো। আচ্ছা, আমি ব্ল্যাকটাই রাখি, ব্ল্যাকটাই সবচেয়ে ভালো। দেন হচ্ছে ফন্ট স্টাইল। ফন্টটা কোন স্টাইল চাচ্ছেন আপনি সেই রকম একটা স্টাইল দিয়ে দিতে পারেন। যদি ঐদিন বলে দিবেন, না হলে দেওয়ার দরকার নেই। বাট আপনি অ্যাজ ইউজুয়াল যে আপনি যদি নিজের সিগনেচার রেডি করতে চান, তাহলে আপনি আপনার পছন্দের ফন্টটা দিতে পারেন। ইউজ বোল্ড, আমি এটা বোল্ডে ক্লিক করলে এটা আমার নামটা বোল্ড হবে। তো আমি এটা একটু বড় করে দিতে পারি। ইসমাইল হোসেন ডিএম বোল্ড, এটাও একটু সাইজটা আমি ঠিক আছে। আমার ইসমাইল হোসেন ডিএম এটা আমার ওকে। টেক্সট বোল্ড, আমরা এখানে কালার আপনি আপনার মতো চেঞ্জ করে দিতে পারেন। আইকন সাইজটা এখানে আমি একটু বড় করে দিলে বেশি আইকন বড় দেখা যাবে। তো আপনি চাইলে একটু ছোট বড় করে নিবেন, আপনার যেটুকু সুন্দর দেখা যায় যেমন ভাবে আরকি। তো এটাকে একটু করলে বড় বেশি 100% ট্রান্সপারেন্সি এটা যদি 0 দিয়ে দেই। আইকন কর্নার রেডিয়াস হচ্ছে রেডিয়াসটা আমি মিডলে রাখি। সোশ্যাল আইকন ইস ব্রান্ড কালার। আমি যদি এখানে ক্লিক করি, যে সোশ্যাল আইকন গুলো নিয়েছি সেগুলো ব্রান্ড যে কালার গুলো ছিল সেটা অটো হয়ে যাবে। দেখেন এই যে অটো হয়ে গেল। যেটা যে রকম করে সোশ্যাল মিডিয়ার আইকন কালার সেরকম। আর আমি যদি না চাই তাহলে এইভাবে করে আমার মতো করে কালারটা আমি দিয়ে দিতে পারবো। ঠিক আছে, এখান থেকে আপনি আপনার মতো প্লাস আইকনে আমি যদি ক্লিক করি, এখান থেকে আমরা যদি ক্লিক করি, এখানে আমি চাইলে সবগুলো ব্লু কালার আমি এখানে করতে পারি। এই যে সব ব্লু কালার, অথবা আমি চাইলে এখান থেকে আমি ইয়েলো কালার করে দিতে পারি। ঠিক আছে, আমার দরকার নেই, আমি এটা ব্রাউন কালার করি। আর ইনভার্ট সোশ্যাল মিডিয়া ব্রাউন কালার আমি এখান থেকে দিলে আমার টোটাল এইরকম একটু বাজে দেখা যায়। তো আপনি যদি চান এরকম দেখা যায় অথবা না দেখা যাক, আমি এরকম করে চাচ্ছি, এখন সুন্দর দেখা যাচ্ছে। আর কোনো কিছুর প্রয়োজন নেই। আশা করি এইটাই হচ্ছে ডিজাইন। ঠিক আছে? আমরা মোটামুটি ঠিকঠাক আছে। এখানে কালারটা আমরা একটু ব্ল্যাকই করে দেই। না হলে ওইটা আবার কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটাই হলো আপনার কিভাবে জাস্ট করা যায়। আমরা একটু কনট্যাক্টে গিয়ে আমরা আবার দেখি কোনো কিছু আমরা সবকিছু নিয়েছি। নাম দিয়েছি, ইমেজ দিয়েছি, ডেজিগনেশন, অ্যাড্রেস, WhatsApp, Skype দিয়েছি, মোবাইল নাম্বার, ওয়েবসাইট লিংক, সোশ্যাল মিডিয়া সবকিছু দিয়েছি। আর কোনো কিছু তেমন কোনো প্রয়োজন নেই। লিংকটাও ওকে। ফুটার টেক্সটের যদি প্রয়োজন হয় তাহলে ফুটার টেক্সট আপনি পার্সোনাল কাজের জন্য দিতে পারেন। এছাড়া প্রয়োজনে ইমেজ আর এগুলো আর প্রয়োজন নেই। এটা চাইলে আপনি হচ্ছে আরো এডিট করে ব্যানার লিংকও আমরা এখানে দিতে পারি। ব্যানারে ক্লিক করলে আমার ওয়েবসাইটে নিয়ে যাবে, বা কোনো ধরনের আপনি লিংক দিতে চাইলে এখানে দিতে পারেন। সোশ্যাল মিডিয়াতে আর কোনো প্রয়োজন নেই। যদি সোশ্যাল মিডিয়া আরো কোনো প্রয়োজন হয় তাহলে আপনি আপনার মতো করে দিয়ে দিতে পারেন। তারপর এখানে আমরা ডিজাইনে এসে আমরা এখানে কালার গুলো আমরা চেঞ্জ করে দিতে পারবো। ঠিক আছে, এখানে আমি ব্ল্যাক কালার করে দিই, তাহলে সবগুলো একটু ব্ল্যাক হবে। ওকে, ঠিক আছে, এইটাই হলো কাহিনী, আর কোনো কিছু নেই। আমরা জাস্ট এখানে আমরা এখান থেকে আমরা এসে ফিনিশে ক্লিক করব। এখন আমরা প্লাস আইকনে ক্লিক করে এখানে আমরা জিমেইলে যাব। জিমেইলে লগইন করে নিই। জিমেইলে লগইন করার পর আমাদের এখানে সেটিংসে আসতে হবে। সেটিংসে এসে কিছু কাজ আছে, এগুলো আমাদের করতে হবে। সেটিংসে ক্লিক করার পর এখানে আমরা চাইলে এটাকে আমরা ধরে কপি করে নিতে পারি। এইটুকু নিয়ে আমরা কন্ট্রোল সি কপি করব। সিলেক্ট করে নিতে হবে আমাকে আগে। দেন হচ্ছে কপি করে ফিনিশে আমরা একটু ক্লিক করি, তাহলে এখন আমাদের চাইলে এখান থেকে আবার রিভিউ সেকশনে করতে পারবে। এইরকমই এটা এই ট্যাবে থাকবে।
আর অ্যাসেসরকে প্রত্যেকটা স্ক্রিনশট কিন্তু আপনাকে নিতে হবে। আমি কিন্তু স্ক্রিনশট দেখালাম না, বাট প্রত্যেকটা স্ক্রিনশট আপনাকে রাখতে হবে। এই ট্যাবটা কখনো ক্লোজ করবেন না। যে জবগুলোই করেন না কেন সেই ট্যাবগুলো অবশ্যই অন করে রাখবেন, কখনো ক্লোজ করবেন না যতক্ষণ না আপনার অ্যাসেসমেন্টটা শেষ না হয়েছে। না হলে কিন্তু প্রবলেম ফেস করবেন। এটা ম্যাক্সিমামই ফেস করে, সেজন্য আমি বললাম। দেন এখান থেকে সেটিংসে আমরা ক্লিক করি, সি অল সেটিংসে ক্লিক করব। করার পরে একটু নিচে আসবো, নিচে আসার পর এখানে আমার ইমেল সিগনেচার, এখানে অনেকগুলো লিস্ট দেখাবে। আমরা এখানে ক্রিয়েট এ নিউ ক্লিক করব। এখানে আমি আমার পার্সোনাল আমি লিখে রাখতে পারি, পার্সোনাল দিয়ে একটা ক্রিয়েট করি। ঠিক আছে, এখানে আমার ডিএম টেস্টে না আমি পার্সোনাল, এখানেও পার্সোনাল দিয়ে দিব। এখানে আমার অনেক দেখাচ্ছে যেহেতু এর আগে আমি করেছিলাম। এখানে আমরা হচ্ছে এখানে আর কোনো যেটা ছিল সেটাই আমার প্রয়োজন নেই। কন্ট্রোল ভি পেস্ট করলাম। ওকে, এখন হচ্ছে আমরা এখানে আর তেমন কোনো প্রয়োজন নেই। সেম পার্সোনাল করে রেখেছি। আর কোনো প্রয়োজন নেই। এখানে এক্সট্রা কোনো কাজ থাকে আপনি চাইলে এগুলো অ্যাড করতে পারেন, এগুলো আমাদের প্রয়োজন নেই। জাস্ট এইটুকুই হলো। এখন আমরা নিচে এসে সেভ চেঞ্জ আমরা ক্লিক করব। এখন আমরা যদি মেইলে আসি, জিমেইলে ক্লিক করি, এখন আমরা কম্পোজে যাব। কম্পোজে গিয়ে এই যে দেখেন অটোমেটিক চলে এসেছে। এটাই জাস্ট হচ্ছে অ্যাসেসরের মেইলটা দিবেন। দেন হচ্ছে আপনার এখানে লিখবেন যে ইমেল সিগনেচার লিখে জাস্ট এটাকে সেন্ড করবেন। এখানে কিন্তু এটাই বলেছে যে আফটার কমপ্লিট সেন্ড আ মেইল টু দ্য অ্যাসেসর ইমেল অ্যাড্রেস। এখানে আমরা এখানে সাবমিট অ্যাসেসর টেক এ স্ক্রিনশট এভরি স্টেপ এখানে কিন্তু নিতে বলেছে। তো এই জন্য আমরা সবগুলো স্ক্রিনশট নিব এবং কখনো আমরা এগুলো ক্লোজ করব না। এগুলো যেন থেকে যায়, একবার ক্লোজ করলে কিন্তু আপনি আর পাবেন না। তো আমরা যখন ইমেল সিগনেচার করব, এখানে সেন্টের সময় আমরা খেয়াল করব এখানে লোগোতে আমরা ক্লিক করলে দেখা যাচ্ছে যে এই যে হাইপার লিঙ্কটা হয়েছে। দেন হচ্ছে আমরা টুইটারটাও দেখি, দেন হচ্ছে ঠিক আছে। তো লিঙ্কডইনটাও দেখতে পাচ্ছি এখানে ব্লু কালার, সো এটা হয়েছে ক্লিকেবল। দেন হোয়াটসঅ্যাপটা হয়েছে। এখানে অনেক সময় দেখা যাবে যে এটা হচ্ছে ব্লু কালার না হয়ে ব্ল্যাক হয়ে যাবে। তো যখন ব্ল্যাক হবে তখন বুঝতে পারবেন যে এটা আপনার আসলে হাইপার লিঙ্ক হয়নি। সো তখন আপনি কিভাবে চেঞ্জ করবেন, আমরা এখানে এই যে চেঞ্জে আসবো, আমরা এখানে ক্লিক করব। করার পর এখানে এসে দেন হচ্ছে আপনি আপনার এখান থেকে আপনি শুধু চেঞ্জ করে দিবেন আপনার ফোন নাম্বার বা কোনো একটা লিংকের যদি কোনো প্রবলেম হয় তাহলে এখান থেকে আপনি চেঞ্জ করে আবার অ্যাপ্লাই ক্লিক করবেন, তাহলে হয়ে যাবে। দেখেন আমরা এখানে আমরা ক্লিক করলে দেখা যাচ্ছে যে এখানে আপনি চাইলে এখান থেকে রিমুভও করতে পারেন। তো অবশ্যই আপনি যখন অ্যাসেসরকে সেন্ড করবেন তখন অবশ্যই খেয়াল করবেন যে আপনার লিঙ্কগুলো হাইপার লিঙ্ক হয়েছে কিনা, আইকনগুলো ঠিক আছে। হাইপার লিঙ্ক না হলে কিন্তু প্রবলেম হবে। সো এটা বিশেষ করে আপনারা খেয়াল করবেন। তো এটারও একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। এটাই হলো আমাদের কাজ। দেন হচ্ছে সেন্ডে আমরা ক্লিক করলে জাস্ট অটোমেটিকলি আমাদের সেন্ড হয়ে যাবে। আমরা একটু খেয়াল করি যে সেন্ড হয়েছে কিনা। এই যে আসছে, আমরা এটাকে ওপেন করি। দেন এই যে দেখতে পাচ্ছেন আমার ইমেল সিগনেচার। সো এটাই হলো আমাদের কাজ। আর প্রফেশনাল ভাবে করতে গেলে আপনি সুন্দর করে সাজাবেন। তবে এখানে একটা কাজ করবেন, যখন মেইল করবেন, আমি যখন মেইলে ক্লিক করব তখন এখানে কি করব, আমরা এই যে স্পেসটা আছে এটাকে এন্টার দিয়ে আমরা এগুলো একটু নিচে নিয়ে যাব। কারণ এখানে বডিতে আমরা অনেক কিছু লিখতে হয়, ঠিক আছে। এখানে ওকে, এটা তো আমার অলরেডি আছে। এখানে আপনি লিখবেন, ঠিক আছে। এই স্পেস দিয়ে এন্টার দিয়ে কিন্তু এগুলো স্পেস দিয়ে এটাকে একটু নিচে নিয়ে আসবে। তারপর সাবজেক্ট লাইন রিসিপিয়েন্টসটা লিখবেন, ঠিক আছে। এগুলো লেখার পরে তারপর কিন্তু এগুলো সেন্ড করবেন। এভাবে আপনি সুন্দর করে সাজাতে পারবেন। অথবা এটা আপনার ডিজিটাল মার্কেটিং লেভেল 4 এর জবটা হিসেবে আপনি কাজ করতে পারেন। অথবা আপনি আপনার ক্লায়েন্টের কাছে যদি মেইল করতে চান তাহলে এই ইমেল সিগনেচারটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে ইমেইলটা যদি সিগনেচারটা অ্যাড করেন তাহলে ক্লায়েন্ট কিন্তু খুশি হয় যে আপনি আসলে অ্যাডভান্স যে জানেন এটা কিন্তু প্রকাশ পায় এবং হচ্ছে সুন্দর একটা ফর্মাল মেইল করা যায়। এভাবে আপনারা মেইল করবেন, তাহলে দেখবেন যে ক্লায়েন্ট কিন্তু খুশি হবে। অ্যান্ড হচ্ছে আপনি জবগুলো এভাবে সুন্দর করে কমপ্লিট করবেন। তো আজকের ভিডিওটি ছিল মূলত এই পর্যন্ত। কিভাবে
ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং লেভেল 4 এনএসডি এর সার্টিফিকেট অনুযায়ী আমরা কিভাবে করতে পারি সম্পূর্ণ এ টু জেড আমি দেখিয়েছি। তারপরও আপনার যদি কোথাও বুঝতে প্রবলেম হয় আমার ফেসবুক পেজ আছে, দেন হচ্ছে ভিডিওর কমেন্টে আপনারা কমেন্ট করতে পারেন। আমি আপনাদের এই প্রশ্ন সলভ করব। অ্যান্ড যে কোনো প্রয়োজনে আমাকে কল করতে পারেন এবং মেসেজ করতে পারেন, আমি হেল্প করব। ঠিক আছে? আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং মাস্ট কিন্তু আপনাকে সাবস্ক্রাইব করতে হবে। কারণ এইরকম হেল্পফুল ভিডিও পেতে এবং আইটি সেক্টরে এবং সরকারিভাবে এনএসডি সার্টিফিকেটে কোর্সগুলো করতে চাইলে আমার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো নেক্সটে আবারও কোনো ভিডিওতে প্রবলেম নিয়ে সলিউশন নিয়ে চলে আসবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।